প্রিয় দর্শক, ভালো কাজের উপকারিতা কি? যারা ভালো কাজ করে তারাই সৃষ্টির মধ্যে উত্তম। এ বিষয়ে পবিত্র কোরআনে কোন কোন সূরার কোন কোন আয়াতে কিভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বিষয়ে আমি আজকে আলোচনা করব। বিস্তারিত স্ক্রিনে দেখতে থাকুন। প্রিয় দর্শক, সূরা কাসাসের 67 নম্বর আয়াতে বলা হয়েছে, তবে যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে ও সৎকর্ম করবে অতি শীঘ্রই সে সাফল্যকারীদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে এবং সূরা মুমিনের 40 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা নাহলের 97 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে এবং সূরা মারিয়মের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে দয়াময় আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। প্রিয় দর্শক, সূরা বনী ইসরাইলের 25 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা তোহার 82 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা আশ-শূরার 26 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি মুমিন ও সৎ আমলকারীদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বর্ধিত করেন। সূরা ফাতির আয়াত নম্বর 7 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা হজের 50 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে এবং সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা কাহফের 107 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা নিসার 122 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা মায়েদার 69 নম্বর আয়াতে এই সৎকর্মর কথাই বলা হয়েছে। সূরা বাকারার 277 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে এবং সূরা তোহার 75-76 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে এবং সূরা নাহলের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের নিকট যা আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহ নিকট যা আছে তা স্থায়ী হবে। প্রিয় দর্শক, সূরা কাহফের 88 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা বাকারার 112 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশ্যই যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করেছে সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়েছে। তার প্রতিপালকের নিকট তার জন্য রয়েছে প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। প্রিয় দর্শক, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা কাহফের 30 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা আল ইমরানের 171 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের প্রতিদান বিনষ্ট করেন না। প্রিয় দর্শক, সূরা বাকারার 143 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। সূরা বাকারার 272 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, এই কথা বলা হয়েছে সূরা তোহা আয়াত নম্বর 112, সূরা 23 নম্বর আয়াত এবং সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিদান দিতে পারেন, অতঃপর তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দিবেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল ও বড়ই কৃতজ্ঞ। প্রিয় দর্শক, এই বিষয়ে পবিত্র কোরআনে আরও আয়াত থাকতে পারে, আমার হয়তো সম্পূর্ণ জানতে পারিনি। যেটুকু দেখেছি সেটুকু আপনাদের সম্মুখে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে কেউ ভুলবেন না।